পায়েল সোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাছের তেলের চচ্চড়ি তৈরি করবেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা একবার বাড়িতে প্লিজ তৈরি করে দেখবেন, খেতে কেমন হয়েছে সেটা আমাকে জানাতে ভুলবেন না। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। মাছের তেলের চচ্চড়ি বানানোর জন্য আমি এখানে মাছের তেল নিয়েছি 100 গ্রাম। সেটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর তেলটা সবসময় টাটকা দেখেই নেবেন। এবার গ্যাসে কড়াই চাপিয়ে ফোড়নে কালো জিরে দিয়ে দেব। হালকা একটু ফোড়নটাকে ভেজে নিয়ে আমি এর মধ্যে মাছের তেলটা দিয়ে দেব। আমি 100 গ্রাম মাছের তেলটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তারপর মাছের তেলটাকে খুব ভালো মতো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এটাকে প্রায় 5 মিনিট ধরে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে তেল থেকে নামিয়ে নিতে হবে। এবার ওই তেলে আমি রান্নাটা শুরু করব। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো মতো করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর আমি একটা মিডিয়াম সাইজের আলু কুচি করে রেখেছি, সেটা দিয়ে দেব। আর দিয়ে দেব বেগুন, একটার অর্ধেকটা পরিমাণ বেগুন কুচি করে রেখেছি, সেটা দিয়ে দেব। আপনারা চাইলে পাঁচমিশালি সবজিও দিতে পারেন। আমি এখানে আলু, বেগুন আর পেঁয়াজ দিয়ে করলাম। একে একে গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব নুন স্বাদ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দেব 1/2 টিস্পুন, জিরের গুঁড়ো দিয়ে দেবো 1/4 টিস্পুন। তারপর মশলাটাকে খুব ভালো মতো করে ভেজে নিতে হবে, আর ঢাকা দিয়ে হতে দেবো এটাকে 10 মিনিট, যাতে আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। ফিরে এলাম 10 মিনিট পর। ফ্লেমটাকে মিডিয়ামে করেই এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এখনও পর্যন্ত আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি। এই রান্নাটা জল ছাড়াই হবে। এবার এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা কুচি আর মাছের তেল ভেজে রাখা সেটা দিয়ে দেব। তারপর ভালো করে নাড়াচাড়া করে নেবার দেখিয়ে দিচ্ছি আমাদের আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এই আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, রান্নাটা একেবারে বেশ মাখো মাখো হয়েছে। বেগুনটা গলে গিয়ে খুব সুন্দর একটা গ্রেভির মতো তৈরি হয়েছে। উপর থেকে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে গরম ভাতের সাথে এই মাছের চচ্চড়ি অনায়াসে খাওয়া যায়। এক থালা ভাতের সাথে এই মাছের চচ্চড়ি জাস্ট জমে যাবে। তৈরি হয়ে গেল মাছের তেলের চচ্চড়ি। ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে